বাগানের মালিক, এই কাঁঠালের চাষাবাদ করেন? জি, আমি কাঁঠাল বাগানের মালিক। কত বছর যাবত আপনি এই কাঁঠাল ফসলে আগ্রহী ছিলেন? আজকে 8 বছর। 8 বছর। তো আপনি এই কাঁঠাল চাষাবাদ করে পাশাপাশি লিচু চাষাবাদ করতেছেন, এর প্রতিফলন কেমন পেলেন? মোটামুটি ভালোই পাইছি আল্লাহর রহমতে। তো এই যে কাঁঠাল চাষের এবং প্লাস লিচু চাষের পাশাপাশি আপনার আয় উৎস কেমন? না, আয় তো প্রচুর পরিমাণ হইতেছে, আরও সরকার একটু সহযোগিতা করলে আরেকটু। এই কাঁঠালগুলো তো আপনি বাজারজাত করেন, এটা কি পরিপূর্ণ করে না যেভাবে আসে সুন্দর ওইভাবে, না গাছ পাকায়? না, গাছ পাকায় না, গাছ কাঁচাই বিক্রি করে দিই। কাঁচাই বিক্রি করেন? তো আপনার এখানে অনেকগুলো তো মানুষ আছে, তাই না? দূর দূরান্ত থেকে মানুষ আছে। বাজারজাতকরণ কেমন? ভালো। এবছরে আপনি কাঁঠাল বিক্রি করছেন এখনো? না, এখনো করি নাই। তো কাঁঠালের বাজার কেমন? আপনি তো নিশ্চয়ই জানেন, চাষি ভাই। না, মোটামুটি এখন বাজারে তো দেখলাম বাজার দর ভালোই আছে। বাজার দর ভালো আমি কই পারি না, এখন আমি নিয়ে বিক্রি করি না তো। তাহলে তো আপনার এবারে আশার আলো ফুটে গেল নাকি? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশার আলো তো ফুটছে। তাহলে এবছরে কাঁঠাল বিক্রি করে আপনি বাম্পার ফলবেন? হ্যাঁ, আমি ইনশাল্লাহ পাবো। এর পাশাপাশি আপনি আর কি করতে চান একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আরো তো কিছু করার আশা আছে, এখন তো টপিকও দিতেছে না, আর যে সমস্যা হলো টাকা পয়সারও দরকার। আপনার এই কাঁঠাল বাগানে আর প্লাস লিচু বাগানে আর কি কি ফল আছে আমাদেরকে একটু তুলে ধরবেন? আর আম আছে, লিচু আছে, কাঁঠাল আছে। লিচুগুলো আপনার লিচু তো আমরা অলরেডি জেনে গেছি, তাহলে ওই যে আমের জাত কি কি আছে আপনার? আম আছে, রূপালি, বারবেস, এগুলো আছে। এগুলা কি হাট বাজারে বিক্রি করেন না শহরে? না, শহরেও নিবার আশা আছে, এখন দেখি যদি পাই কোনো পার্টি ফাইয়ে বিক্রি করে দিব, না হলে শহরে নিয়ে বিক্রি করবো আমি। যদি আপনার বাগান যদি আমরা সবগুলো সংগ্রহ করি একসাথে, তাহলে কি আপনার কোনো সাধ্যবাদ বোধ আছে? না, আমার একটু সাহায্য করুন। আপনার বাগানগুলো আমরা পরিচর্যা করব, আমাদের কাছে ক্রয় করে দিবেন? দিমু, বিক্রি করি কিনা। তার তার প্রতিপক্ষে আপনার বাগানের মূল্য কত? পুরো বাগান জুড়ে আপনার এখানে কতটুকু বাগান রয়েছে? আছে তো প্রায় অনুমানিক আরো বেশি আছে, 10 একরের বেশি আছে তো। 10 একর আপনাকে যদি আমরা ক্রয় করতে গেলে তাহলে কত টাকা লাগবে? অন্তত 5 লাখ টাকা তো দিতে হইব আমারে। কি আম, লিচু, কাঁঠাল সবগুলো এভরিথিং সব মিলাই আর আর কিছু কম হবে না? আর কম বেচে তো আমার না, আমার তো আর পুঁজি থাকে না কম বেচে। আচ্ছা চাষি ভাই, এখানে এই যে এত বড় বাগান, এই বাগানগুলো আপনি কি একা দেখাশোনা করেন না আপনার আরো কর্মচারী রয়েছে? না, কর্মচারী আছে, একা কি আর সম্ভব। দৈনিক আপনার এই কর্মচারীর পিছনে কয় টাকা ব্যয় হয়? দৈনিক মনে করেন একটা কামলা দুইজন তিনজন করে লই, 500 থেকে 700 টাকা করে বেতন দিই। এরা বছর দিকে কত টাকা খরচ যায় সম্পূর্ণ টাকা তো আর হিসাব করা যায় না। আপনার এই বাগান করার পিছনে আপনাকে যোগান কে দেওয়ার আর আসে না শুধু আপনি নিজেই? না, আমি আরো আছে একজন, আমার ছেলে আছে। তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনার এই যে ফরমালিন মুক্ত ফলগুলো কিভাবে? না, আমি কোনো ফরমালিন এগুলা দেই না, আমি যা এখান থেকে সাপ্লাই দেয় যে ফরমালিন ছাড়া, ফরমালিন মুক্ত। আচ্ছা, এই যে আপনার সামনে যে দুটো কাঁঠাল রয়েছে, এই কাঁঠালগুলো কোন জাতের একটু বলে দেন তো দর্শকের জন্য। এগুলো মনে হয় শক্ত হইব, নরম হইতো না, শক্ত হইব। এগুলা কি আঠা ছাড়া কাঁঠাল? হ্যাঁ, আটা ছাড়া। একদম আপনি গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, গ্যারান্টি। তাহলে দর্শকদেরকে বলে দেন যে কেউ লাগলে পার্সেল দেওয়া যাবে, কুরিয়ার সার্ভিস। যদি লাগে কেউ নিতে পারেন, লাসা ছাড়া, কোনো কষ্ট নেই। বলে দেন দর্শকদেরকে যে আগামী পর্বে আবার দেখা হবে। আবার আগামী পর্বে আবার আপনার সাথে আবার দেখা হইবে। ঠিক আছে, চলে আসুন।